বাংলাদেশের মধ্যে যদি কোনো ব্যক্তি টাচ ফোন না ব্যবহার করে সেই ব্যক্তি হলো বেটা সওয়াল। কথা বল, কি খারাপ লাগতেছে নাকি? আর আমাদের দেশের যুবক ছেলেরা এই মোবাইলে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছি। আপনাদের এরা কি গ্রাম? ছোট বাকুয়া গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, বায়ান দিয়ে শোনেন আর জীবনে আনেন না, হক কথাটা শুনে যান। যদি 50টা যুবক যুবতী থাকে, ওদের কাছে যদি স্ক্রিন টাচ ফোন থাকে, রাত 12টার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা ছেলে মেয়ে থাকে তার 40টাই রাত 12টার পরে লাইনে আছে। না না, ওরা রাত 12টার পরে কি করতেছে? ও তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। হ্যাঁ, কি ভাবছে বাবা? ভাইজান, 3টে ছেলে তার হাতে 3টে টাচ ফোন দিছে, দিয়ে মসজিদের আগের কাতারে যা বাপ কি সুন্দরভাবে বেবাইতেছে, রব্বানা জালাউনা এমনি ফ্যাক ফ্যাক করে বেবা। তোর বেবানের 5 পয়সার দাম নাই, আল্লাহর কসম করে বললাম। কারণ তোর ছেলে তোর মিয়া মোবাইলের মধ্যে যত অন্যায় করবে, এই পাপ করবে, এই পাপ 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ মা পাবে, 1 ভাগ বাবা পাবে, 1 ভাগ ছেলে পাবে। বিশ্বাস যদি না হয় মরিয়া দেখ, পার্থক্য স্ত্রী করে ছেড়ে দেবো আজকে। হয় বাকুয়া আসবো, না হয় না আসবো। এক বাকুয়া না আসতে বাচ্চা অন্তরে কি হবে রে? কথা কন না কে? আর এই ছেলেরা কে রে বাবা? সাকু দাদু কি বাপ, খুব কি খারাপ লাগতেছে নাকি? যদি আমি ঘন্টা খানি আলোচনা করি আর শোনার জন্য রাজি আছেন তো হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? না না, বুঝেছি, যারা হাত তুলছেন হুজুর তুলছে তাই মোহাব্বতে তুলছেন, আর যারা তোলেন নাই বুঝে তোলেন। অতএব 2 দলই ঠিক আছে। জিকির করুন লা ইলাহা, 2 দলই ঠিক আছে। পানি নিয়ে এসো, গরম পানি হয় না লা ইলাহা আল্লাহ ইলাহা। আমার ভাইয়ের আমার দেখেন, আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা, যুবকদেরকে আল্লাহ বলছে ইন্না কায়দা কুন্না, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, তোমরা যদি শয়তানের ওয়াসওয়াসা থেকে তোমরা বাঁচতে পারো, কিন্তু মহিলার কাছে বললে তোমরা কিন্তু বাঁচতে পারবে না। ইন্না কায়দা কুন্না, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচা যায়, কিন্তু দুষ্ট নারীর ওয়াসওয়াসা থেকে বাঁচা বাঁধান সম্ভব না। চিল্লাকান ঠিক কিনে? এই জন্যই যে যুগ শুরু হয়েছে, যারা আপনারা ছেলের বাবা আসান, মেয়ের বাবা আসান, আপনার ছেলের বয়স 15 বছর, সে উপযুক্ত হয়েছে, বিয়ে করতে চায়, তাকে বিয়ে দেন। না না, তাকে আপনারা বিয়ে দেন না কেন? আপনার ছেলে বিয়ে করতে চাচ্ছে, আপনার ছেলে বিয়ে করতে চাচ্ছে, বিয়ে দেন। আপনার মেয়ে বিয়ে করতে চাচ্ছে, আপনার মেয়েকে বিয়ে দেন। বিয়ে দেওয়া আপনার জন্য ফরজ। আপনার ছেলে মুখ ফিরে বিয়ে করতে চাচ্ছে, আপনার মেয়ে মুখ ফিরে বিয়ে করতে চাচ্ছে, আপনি কেন বিয়ে দিচ্ছেন না? ফরজটাকে তরফ করে দিয়েন না। কারণ আপনি তো এই জামানা বোঝেন না। এই জামানার মধ্যে যে যুগ, মোবাইলের মধ্যে যে অবস্থা শুরু হয়ে গেছে, ওর ইমান রাখাই ওর কঠিন হয়ে যাচ্ছে। অনেক লোক চিঠি লেখা, হুজুর আমি বিয়ে করতে চাই, মেয়েও বিয়ে বসতে চায়, আমার মাও রাজি না, বাবাও রাজি না, ছেলের মাও রাজি না, বাবাও রাজি না, হুজুর এখন কি করব? বললাম যে তুই চলে যা। না না, চল, তাছাড়া কি বলবো? ইমান তো বাসা। তাও এক ঘটনা ঘটবে, কথা কন। ছেলের বাড়ি রংপুর, মেয়ের বাড়ি বরিশাল, চালায় শুধু বোর কিরপাল। 2 জন মোবাইলে হয়েছে কথা, কোনোদিন হয় না দেখা। 2 জন চলে যায় ঢাকা, হয়ে যায় বাদান দেখা, মন হয়ে গেছে ফাঁকা। কিনে আনে নাকের ফুল, মোল্লা দিয়ে করে কবুল। এরপরে কিনে আনে লাল শাড়ি, ওইটা হলো স্ত্রী। মাঠে হলো লম্বা চুল, ওইটা হবে স্ত্রী, করা যাবে না গুড়া গুড়ি। বলে গেল বাচ্চুমি আনসারি, জোর কন ঠিক কিনে? ছেলের বাড়ি রংপুর, মেয়ের বাড়ি বরিশাল, মোবাইলে প্রেম হয়েছে। 2 জন বাদান চলে গেছে বাদান ঢাকা, ঢাকা যা বাদান দেখা হয়েছে। এরপরে ফুল কিনে আনছে, মোল্লা দিয়ে বাদান কবুল করছে। আর কি করবে? কথা কয় না। না না, আপনার ছেলেকে বিয়ে দেন। মেয়ে বিয়ে করতে চাচ্ছে, বিয়ে দেন। কারণ 19 বছর না হলে মেয়ের বিয়ে হয় না, বিয়ে দিতে দেয় না, সরকারের থেকে বাধা দেয়। গ্রামের লোকও বাধা দেয়, কি করেন? বাধা দেয় না। ছেলের বয়স 21-এর নিচে যদি হয়, 20 বছর যদি বয়স হয়, তখন যদি বিয়ে করতে চায়, সরকারের পক্ষ থেকে বাধা দেয়। কথা কন? কারণ ওরা বিয়ে করতে চাচ্ছে, ছেলেও বিয়ে করতে চাচ্ছে, মেয়েও করতে চাচ্ছে, বিয়ে দিচ্ছে না। দেখেন, বাধা দেওয়ার লোক অনেক আছে,
ওই মেয়ে 19 বছর বয়সের আগেই একে বিয়ে করতে চায়, বিয়ে দিতে চাচ্ছে, আগ্রহ আছে। আর 19 বছর পার হয়ে গেছে, 32 বছর বয়স হয়ে গেছে, মেয়ের যখন বয়স হয়ে গেছে আর কেউ কাছে যায় না। ও বাধা দেওয়ার লোক আছে। এখন 20 বছর 25 বছর 30 বছর বয়স হওয়ার কারণে ওর বিয়ে হচ্ছে না। এখন তার পাশে কেউ দাঁড়ায় না, তুই বিয়ে কর। কথা কর না কে? ওই মেয়ের বিয়ে হইতে চাইছিল, বাধা দিছে। এখন বয়স বেশি হয়েছে, কেউ বিয়ে করতেছে না, বাধা দিছিল তুমি যখন বিয়ে করো। বাবা, একটা ছেলে যদি বিয়ে করতে চান, যারা গার্জিয়ান আছেন, আপনি বিয়ে দেন। বলে অনেক লোক বলে, হুজুর বিয়ে যে করাবো, আমার ছেলে খাবে কি? নিজ পায়ে দাঁড়ানো শিখুক না, ওকে আপনার পায়ে দাঁড়ায়। রিজিকের মালিক কে? আপনার ছেলে মেয়েকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ রিজিক দিছে, তারপরে আপনার ছেলে মেয়েকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। হয়তো আপনার ছেলেকে বিয়ে করান, বৌমা যখন বাড়িতে আসবে আপনাকে আব্বা বলে ডাক দিবে, ওই সময় আল্লাহ রিজিকও খুলে দিবে পারে। কথা কন না কেন? আমার ছেলে, ছোট ছেলে, 15 বছর 16 বছর বয়স, বিয়ে করবে চাইছে, ও তো কোনো কাজই জানে না। আমি চিন্তা করলাম, আমি তো হাদিস পড়ছি যে রিজিকের মালিক আল্লাহ, হয়তো বেটা বিয়ে দিলে বৌমা আসলে রিজিক খুলে দেবে। ছেলে বিয়ে দিছি, এখন ছেলের কামের রিজিকের রাস্তা আল্লাহ খুলে দিছে। সুবহানাল্লাহ। এটা তোর কথা। এরকম ছেলে যদি বিয়ে করতে চায় বিয়ে দেন, ঠেকা রাখেন না। মেয়ে যদি বিয়ে করতে চায় বিয়ে দেন। যুবকরা কথা কয় না, জান তো শীতের দিন পরে খুব খারাপ লাগতেছে নাকি? নারাই তাকবীর, আল কোরআনের আলো। বাপরে যুবকরা, এই তাকবীরে বিয়ে করবে সবার? তাকবীর আজকে দুইতে হবে। কয়টা? আমরা অবিবাহিত আর বিবাহিত ফুটবল খেলা দেখছি না? আরে দেখছি মানে নিজেও খেলছি। তাহলে ওই খেলা না, আজকে লিল্লাহে তাকবীর, অর্থাৎ আল্লাহ বরত্ব বলে ঘোষণা করা হবে, তাতে লক্ষ লক্ষ নিয়ে কি দিবে কে? তাকবীর হবে দুইটা, একটা বিবাহিত তাকবীর, একটা অবিবাহিত তাকবীর। যারা বিয়ে করছেন বিবাহিত, তারা তাকবীর দিবেন না মুখ বন্ধ রাখবেন? আপনাদেরও তাকবীর আছে। আর যারা বিয়ে করো নাই, যুবক তোমরা যারা বিয়ে করো নাই, তোমাদের একটা তাকবীর এখন হবে। তোমরা সবাই তাকবীর দেওয়ার জন্য রেডি হও, বলে কি যুবকেরা রেডি তো ইনশাল্লাহ? যারা বিয়ে করছেন মুখ বন্ধ রাখবেন, আপনাদের পরে খেলা হবে। এবার যারা বিয়ে করে নাই তাদের তাকবীর। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এখন যারা বিয়ে করে নাই তারা মুখ বন্ধ, আর যারা বিয়ে করছেন, হ্যাঁ ইজ্জত জানি যায় না। ভাইজান রেডি? আপনারা বিবাহিত, আমরা বিবাহিত। যারা বিয়ে করছেন তারাই ব্যাট। মানে শক্তি যতটুকু থাকে ইজ্জত জানি যায় না। বিবাহিতরা জয়যুক্ত হয়েছে, বিবাহিতরা জয়যুক্ত হয়েছে, অবিবাহিতরা পারে না। কে বাবা সব সময় আমাদের সাথে বাহাদুরি করে না, কারণ আমরা তোমাদের গার্জিয়ান। যখন ঠিক কিনে অমুক মা বোনেরও তো তাকবীর দেয় নাকি? আর আমি তাকবীর দেওয়া আসি কোথাও হুজুর এখানে তাকবীর দিচ্ছে, মা বোনেরও তাকবীর দিচ্ছে। না না এবার পারো নাই কে তোমরা? এই তো না 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 না, আমি জানি। শোনো, দাঁড়াও। ফুটবল খেলার সময় না না, যুবকরা না পারলি, অবিবাহিত ছেলেরা না পারলি কায়া করে। কি কান কায়া করে না? কি কব, বাচ্চা ছাড়া উঠছে, বড় বাইরে উঠছে, কথা কম পারে নাই, কায়া করে আসছে সইতে। না না আমি চিনি তোমারে। তাহলে তোমরা তাহলে চুপ থাকো, পারো নাই চুপ থাকো। জোরাকর মার হবা। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করে শোনো না, বলে নিয়তে বদন শুনতে হবে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বদন আপনার রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, আমার নবী যখন হেঁটে যায়, আমার মাথার উপরে বদন এখন মেঘ যা বদন ছায়া দেয়। এই দৃশ্য দেখি আমার নবীর কাছে যা বলতেছে, মুহাম্মদ আমি তোমাকে বলবো, হায় হা বলবে না, হয় না বলবে। আর যদি তুমি
তুমি হা বলো, মানুষের কাছে প্রকাশ করবো, আর না বললে এইটা আমি অন্তরের মধ্যে রাখবো। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে এই কথাটা আমি পেশ করবো। চিল্লা কোন আল্লাহু আকবার। আপনাদের মনে আছে? আমার ভাইয়ের আমার, এবার খাদিজাতুল কুবরা বললেন, মুহাম্মদ আমি তোমাকে বিয়ে করতে চাই। এমন নবী বললেন, না আমি কিছু বলতে পারবো না, এখনো আমার গার্জিয়ান আছে। বলে, মুহাম্মদ তোমার গার্জিয়ান কে? কয়, আমার চাচা এখনো বেঁচে আছে। এইবার আমার নবী বললেন, আমার চাচা অনুমতি না দিলে আমি হা না কিছু বলতে পারবো না। আমার নবী চলে গেল চাচা আবু তালেবের কাছে, যা বলে, চাচা খাদিজা আমাকে বিয়ে করতে চায়। আমার নবী বললেন, চাচা খাদিজা আমাকে বিয়ে করতে চায়, আপনি কি বলেন? চাচা বলে, ভাতিজা তুমি একজন যুবক মানুষ, তুমি একজন কুমারী মহিলাকে বিয়ে করবে। ও ভাতিজা তুমি খাদিজাকে বিয়ে করো না। নবী বলে, চাচা যদি আপনি না করছেন আমি বিয়ে করব না। কিছুক্ষণ পর চাচা আবার চিন্তা ভাবনা করে এসে বলতেছে, বেটা মুহাম্মদ খাদিজা কি তোমাকে বিয়ে করতে চায়? এবার নবী বললেন, হ্যাঁ খাদিজা আমাকে বিয়ে করতে চায়। আমার নবী বললেন, চাচা বলে, ভাতিজা খাদিজা যদি বিয়ে করতে চায় আমি খাদিজার সাথে তোমাকে বিয়ে করানোর জন্য রাজি। এবার নবী বলে, চাচা আপনিও রাজি আমিও রাজি। চিল্লা কোন আল্লাহু আকবার। চাচা আপনি যখন রাজি আমিও রাজি। তবে চাচা আমি একটা কথা বলবো, যে কি? দেখে বলে, চাচা ও চাচা প্রথমবারের মধ্যে আপনি কেন না করলেন? আবার কিছুক্ষণ পর বুঝে শুনে কেন তুমি স্বীকার করলে? দেখে বলতেছে, ভাতিজা প্রথমবারে আমি চিন্তা করলাম, চিন্তা করিয়া পরে আমি রাজি হইলাম। ভাতিজা তুমি হলে এতিম মানুষ, গরিব মানুষ, কেউ তোমাকে দেখতে পারে না। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হলো মক্কা মদিনার ভিতরে সবচাইতে ধনী ব্যক্তি। এই খাদিজাকে তুমি যদি বিয়ে করো, খাদিজার অর্থ সম্পদ আছে, এই খাদিজাকে যদি তুমি বিয়ে করো, খাদিজা তোমার স্বামী, খাদিজা তোমার স্ত্রী হবে। আর কোনো মানুষ তোমাকে আপনার গালি দিয়ে সাহস পাবে না, মাইরা তোমাকে সাহস পাবে না। আমাদের দেশের মধ্যে যদি মানুষ পায় নরম, তার উপরে দেখায় বাজান গরম। প্রতিপক্ষ হয় যদি বাজান শক্ত, বাজান হয়ে যায় তাড়াতাড়ি করে তার ভক্ত। জোরকন ঠিক কিনে? শক্তর ভক্ত নরমের জম। চিল্লা কন ঠিক কিনে? একজন মারামারি করছে একটা গরিবের ছেলে আর ধনীর ছেলে। তে গরিবের ছেলে, কিছু ছেলে আছে যদি ফ্যান আর ভাতও বান্তা ভাতও খায়, গায়ে কোন শক্তি আছে, মারামারি করে ধনীর ছেলে মাইরিয়ে একবারে শোয়াইছে। ধনীর ছেলে মার খায়, দৌড়ে বাসায় যা বলতেছে, আব্বা অমুকের ছেলে আমাকে দৌড়ে মারছে, কিচ্ছু তো নাই। ওর গোষ্ঠীর মধ্যে আপনার 15-16 খান লাঠি আছে, স্বাস্থ্য যেটা তো বাইরে, এদিকে টাকার জোর আছে। তখন বলতেছে, ধর ধর বেটা, কে কোনে আছিস ধর। আর ওরা গরিব হলু, গোষ্ঠীর টাকা পয়সা কম হলু, গোষ্ঠীর লাঠি আছে 150 হাত। ওরা 8-10 খান লাঠি নিয়ে যা দেয়, ওমরে 150 খান লাঠি। তখন করতেছে, লাঠি ভালা দিয়ে আল্লাহ বিচার করবি। আর যদি নরম পাইতো কি করতো? বাইরে শোয়াইতো। যেই দেখছো ওমরে শক্ত, তখন আল্লাহ তুই বিচার করিস, আল্লাহ খা ঠেকা পড়ছি। শোনেন একটা কথা, শোনেন, একটা লোক যদি দুর্বল হয়, তাকে যদি আপনি মারেন, তাকে যদি ক্ষতি করেন, আঘাত করেন, যদি দুঃখ দেন, সেই লোকটা যদি বিচার না করে, প্রতিবাদ যদি না করে, যদি আল্লাহর কাছে যদি বিচার দেয়, এই বিচারটা খুব মারাত্মক সাংঘাতিক হবে, মনে রাখেন। যদি সে মানুষ দিয়ে বিচার করে তাও আপনি পার পাবেন, যদি আল্লাহর কাছে বিচার দেয় এই বিচার এমন হবে, তখন ওই বিচারের বার আপনি সহ্য করতে পারবেন না। এই জন্য একটা লোকে মারিয়া আপনি ওই লোকটার কাছে যদি ভুল করেন, ক্ষমা চান, দুনিয়াও ক্ষমা পাবেন, আখেরাতও পাবেন। আর যদি আপনি একটা লোকে গরিব মনে করে আজকে থাপ্পড় লাগা দিয়েছেন, আপনি কিয়ামতের ময়দানে আল্লাহ মাপ দিবে না। আল্লাহ বলবে, ওই বান্দা যদি মাপ দেয় তবেই আমি মাপ দেবো। আমার ভাইয়ের আমার নবী বললেন, চাচা বললে, ভাতিজা তুমি গরিব মানুষ, ভাতিজা তুমি যদি তাকে বিয়ে করো তাহলে তোমাকে সবাই সম্মান করবে। এবার হযরতে আমার নবী যায় খাদিজাতুল কুবরার কাছে যা বলতেছে, খাদিজা আমার চাচা রাজি, আমিও রাজি, তবে একটা কথা করা খাদিজা, আমি যদি তোমাকে বিয়ে করি, তোমার জমা জমি অর্থ সম্পদ যা কিছু আছে সব কিন্তু আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। খাদিজাতুল কুবরা বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে বিয়ে করেন, আমি আমার জমা জমি তালাতাল অর্থ সম্পদ যা আছে সব আল্লাহর রাস্তায় আমি কোরবান করিয়া দিব। চিল্লা কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, যখন
খাদিজা আমার নবীকে যখন বিয়ে করবে। এই কথাটা মক্কা মদিনার মধ্যে বাদান ছড়িয়ে গেল। মক্কার ভিতরে বড় বড় নেতারা, বড় বড় বাদান ধনী ব্যক্তিরা, শিল্পপতিরা মিছিল করতে করতে খাদিজাতুল কুবরার কাছে এসে বলতেছে, খাদিজা, ও খাদিজা, তুমি কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ে করতেছো? এই মুহাম্মাদের মা নাই, বাবা নাই, মুহাম্মদ হলো গরিব মানুষ। তুমি এই মক্কার ভিতরে বড় বড় নেতাদেরকে কেন তুমি বিয়ে করলে না? মক্কার বড় বড় নেতাদের কেন তুমি বিয়ে করলে না? শিল্পপতি আছে তাদের কেন তুমি বিয়ে করলে না? তুমি যদি মুহাম্মদকে বিয়ে করো, তোমার সাথে আমরা সমাজ জামাত করব না, তোমার সাথে ব্যবসা বাণিজ্য করব না, তোমার সাথে উঠা বাসা করব না, আমরা সবাই মিলে তোমাকে বয়কট করব। এবার খাদিজাতুল কুবরা বলল, কেন তোমরা আমাকে বয়কট করবে? বলে, আমাদের মান ইজ্জত এখন চলে গেছে। মক্কার ভিতরে বড় বড় ধনী ব্যক্তি আছে, তাদের বিয়ে না করিয়ে, বড় বড় নেতা আছে তাদের বিয়ে না করিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন তুমি বিয়ে করতেছো? এই জন্য আমাদের ইজ্জত যাবে, আর যদি তাকে বিয়ে করো তোমাকে আমরা বয়কট করব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কোন ছেলের মিয়ার বাবা যদি মেয়েকে যদি বিয়ে দেয়, ওই ছেলের চারটে দিক দেখে, চারটে গুণ দেখে। চারটে দিক যদি ভালো থাকে, চারটে গুণ যদি ভালো থাকে, ওই ছেলের সাথে আপনার মিয়ার বাবা মিয়াটাকে বাদান বিয়ে দেয়। এক নাম্বার গুণ, মিয়া যখন বিয়ে দেয়, ওই ছেলের বংশগত দিক থেকে ভালো না খারাপ, এই দিকে রিপোর্ট ভালো না খারাপ, সেই দিক দেখে। এইটা যদি প্রথম ছেলের দেখে, তোমরা বলো ও মক্কার নেতারা, ও মক্কার ধনীরা, তোমরা বলো মক্কা মদিনার ভিতরে সবচাইতে ধনী ব্যক্তি, আপনার মক্কা মদিনার ভিতরে সবচাইতে উচ্চ বংশের মানুষ কারা? বলে, মক্কা মদিনার ভিতরে উচ্চ বংশের মানুষ হলো কুরাইশ বংশের মানুষ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশের মানুষ? কয় কুরাইশ বংশের মানুষ। আমি যাকে বিয়ে করতে যাচ্ছি কোন বংশের মানুষকে? কয় কুরাইশ বংশের মানুষকে। চিল্লাখন আল্লাহু আকবার। আপনার ছেলে যখন বিয়ে করবেন, মিয়ার চারটে জিনিস দেখবেন। কয়টা? যেরকম কয়টা? আর মিয়া যখন বিয়ে দিতে যাবেন, ছেলের চারটে দিক দেখবেন। যদি চারটে দিক দেখে যদি বিয়ে দিতে পারেন, আপনার ছেলে আর মিয়ার যখন ওই মিয়ার সাথে ছেলেকে যখন বিয়ে দিবেন, জীবন সংসার সুখের সংসার হবে, দুনিয়াও শান্তি হবে, আখেরাতেও জান্নাতি হবে। যেরকম সুবহানাল্লাহ। আর ওই যে আর একটা ওয়াজ করব, শুনবেন কি? একই দিনে দুইটা মেয়ে বিয়ে হয়েছে, ভুল কমে ছোট মেয়ে বড় জামের ঘরে গেছে, আর বড় জামাই ছোট জামের ঘরে গেছে। একদিনে বিয়ে হয় না? কথা কয় না, বিয়ে হয় না? তো ছোট মিয়া বড় জামের ঘরে গেছে, বড় মিয়া ছোট জামের ঘরে গেছে। মিয়াটাক বিয়ে দিছে সাজাদপুর, ছোট মিয়াক, বড় মিয়াক বিয়ে দিছে হলো সিরাজগঞ্জ রোডে। তেন 2 দিন চলে গেছে, বাসর ঘর হয়ে গেছে। মিয়ার মা বলতেছে, দুইটা মেয়েই আর ছেলে সন্তান নাই, বিয়ে দিছি। মিয়া চলে গেছে, 2 দিন ধরে স্বামীর বাড়ি গেছে, দেখে আছো। তখন বাবা সকালবেলা খাবার খায় ছাতা হাতে নিয়ে বাসে উঠে ছোট মেয়ের বাড়ি গেছে সাজাদপুর। যা দেখে ছোট মেয়ে না, ওই বাড়িতে গেছে বড় মেয়ে। কেন মা, তোকে বিয়ে দিলাম সিরাজগঞ্জ, তুই এখানে না? এখানে তো আমাকে দিচ্ছে। আজ বাসর ঘরে আইসে, আজ 2 দিন হয়ে গেছে, বাসর ঘর হয়ে গেছে। দৌড় বাবা সিরাজগঞ্জ দা দেখা যায়, ওখানে হলো ছোট মিয়া। ছোট মেয়ে আছে বড় জামাইয়ের ঘরে, বড় জামাই আছে, ছোট মেয়ে আছে বড় জামাইয়ের বাড়ি, বড় মেয়ে আছে ছোট জামাইয়ের বাড়ি। উল্টো পাল্টা হয়ে গেছে। এলাকার হাফেজ কারি মৌলানার কাছে আপনার এই করে যে হুজুর সারে সর্বনাশ হয়েছে, কি করা যায়? কেউ কয় হিলে দেওয়া লাগবে, কয় বিয়ে বাতিল হয়ে গেছে, কেউ কয় আর এক জায়গায় বিয়ে দেওয়া লাগবে। এক একটা লোক এক এক রকমের ফতুয়া দিছে। এবার আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফার কাছে যা বলতেছে, হুজুর একই দিনে দুইটা মেয়ে বিয়ে দিছি, ভুল কমে ছোট মিয়া বড় জামের ঘরে, বড় মিয়া ছোট জামের ঘরে, হুজুর কি করবো? আল্লাহর ওলি কয়, চিন্তা করে না, সুন্দর মাসালা আছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। এই ওয়াজগুলি কি শুনবেন? আর একটা ওয়াজ করবো, সেটা হলো, একটার মেয়ে বিয়ে হয়েছে 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী। 6 মাসে যদি বিয়ে হয়, 6 মাস ধরে বিয়ে হলে 8 মাসে যদি গর্ভবতী হয়, এটা বৈধ সন্তান হবে না অবৈধ সন্তান হবে? এখন ছেলে বলতেছে যে 6 মাস ধরে বিয়ে করলাম, 8 মাসে গর্ভবতী, এই বউ আমি রাখবো না। ছেলের মা, মিয়ার মা, ছেলের বাবা, মিয়ার বাবা, এলাকার মেম্বার, চেয়ারম্যান সবাইকে ডাকে নিয়ে বিচার করলো যে 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী।
তাহলে এটা বৈধ হবে না অবৈধ হবে? সব পরামাণিক প্রধান মেম্বার চেয়ারম্যান বললো 6 মাস ধরে বিয়ে হলে 8 মাসে গর্ভবতী হলে অবশ্যই এটা অবৈধ সন্তান। ছেলে বলতেছে এইটা যদি অবৈধ সন্তান হয় এই বউ আমি রাখবো না, তালাক দেবো। সব বলতেছে তুমি তালাক দিতে পারো। মিয়া বলতেছে আল্লাহর আগে থাকেন, তালাক দিয়েন না, এই বিষয়ে আমি সানি করবো অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের কাছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এবার মিয়াটা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের কাছে যা বলতেছি, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, হুজুর 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে আমি গর্ভবতী, কিন্তু আমার স্বামী বলে অবৈধ সন্তান, শ্বশুর শাশুড়ি বলে অবৈধ সন্তান, গ্রামের প্রধান মেম্বার চেয়ারম্যান বলে অবৈধ সন্তান। হুজুর আল্লাহর কসম করে বলতেছি এটা আমার অবৈধ সন্তান না, এটা হলো আমার বৈধ সন্তান। চিল্লা কোন আল্লাহু আকবার। এবার মেয়েটা বললো হুজুর আপনি নিজে বিচার করে দেন। আগামীকাল 10টায় বিচার করবো। হযরত ওমর লোক পাঠালেন, চিঠি দিলেন, এই বিচার আগামীকাল আমি করব। হযরত ওমর সারা রাত বাজান ফতুয়া খোঁজে, কিন্তু বাজান বিচারের রায় আনতে পারে না। আল্লাহ নবী বলেছে আনা মাদিনাতুল ইলমি আলিমুম বাবুহা, আমার নবী বলেছে আলী হলো নবী হলো এলেমের শহর, আলী হলো তার দরজা। ও সাহাবীরা তোমরা যদি কোন বিপদে পড়ো, ভালো মাসলা যদি না পাও, তোমরা চলে যাও আলীর কাছে, যায় আলী এই সুন্দর মাসলা দিবে। হযরত ওমর ফজরের নামাজ পড়িয়া দৌড় হযরত আলীর বাড়িতে যা বলে ভাই আলী রে, আলী বলতেছি আমিরুল মুমিনিন খবর দিলে আমি আপনার বাড়িতে যাইতাম, আপনি কেন আসলেন? আলী বলে ওমর বলে আলী রে বিপদে তুমি পড়ো নাই, বিপদে পড়ছি আমি। এ আলী 6 মাস ধরে একটা মেয়ের বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী হয়েছে। আলী রে এটা বৈধ সন্তান হবে না অবৈধ সন্তান হবে? হযরত আলী বললেন এটাই মেয়েটা যদি সতী থাকে এটাই আমি বৈধ বলে ঘোষণা দিতে পারবো, বৈধ বলে প্রমাণ করতে পারবো। চিল্লাকান আল্লাহু আকবার। আলী বলল এটা আমি বৈধ বলে প্রমাণ করতে পারবো। আচ্ছা আপনারা বলেন 8 মাসে 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, আপনারা কি এইটা বৈধ দিবে আর না অবৈধতা বলবে? এই ওয়াজটা কি করব? শোনেন, এখানে এই যুবকেরা ইচ্ছা করলে ঈশার মাহফিল দিতে পারত, গানের অনুষ্ঠান দিতে পারত। এরা তা না করে তাফসির মাহফিল দিছে। কাজটা ভালো করছে না খারাপ করছে? এখান থেকে একটা লোক, এখানে লক্ষ লক্ষ নেকি হচ্ছে, এরপরে একটা লোক যদি হেদায়েত প্রাপ্ত হয় এ খাতিরে আমরা সবাই জান্নাতি হব। সুবহানাল্লাহ। এই যুবকেরা এই মাহফিল করছে, আগামী বছরও করুক, এটাকে আপনারা চান? কারা কারা চান আমি তাকবীর দেবো, হাত তুলে দেখান। নারে তাকবীর, হাত টান টান করেন, হাত নামান। আপনারা যদি চান তাহলে আগামী বছরের জন্য এই 500 টাকা করে দিবেন কে? এই মাহফিল হোক, সহযোগিতা করেন। মা বাবা মারা গেছে, দাদা দাদি মারা গেছে, তাদের জন্য আগামী বছর মাহফিল হবে, 500 টাকা দিবেন কে? একটু সহযোগিতা করেন। হ্যাঁ দাঁড়ান, কি নাম? ইসমাইল ভাই 500 যখন মার হবা। তোমার নাম কি? হ্যাঁ শিমুল 500। তোমার নাম? আব্দুল্লাহ। আপনার নাম? মোহাম্মদ আব্দুল লতিফ। 4 জন পাইছি। আপনার নাম? হ্যাঁ সাকওয়াত হোসেন। আপনার নাম? সজীব। আপনার নাম? মনুরুল ইসলাম মনুরুল। যখন মার হবা। কয়জন হলো? 7 জন হলো না? 4 5 6 7 7 জন। আচ্ছা আর কে আছেন? 9 নম্বর 8 নম্বরে কে? হাত তোলেন। কি নাম? রমজান আলী। জোরকান মার হাবা। আপনার নাম কি? ওখানে হাত তুলছিল কে? কি নাম? মুরব্বীর নাম কি? আব্দুল মজিদ। জোরকান মার হাবা। এ পাশে কি নাম? আসানুল। আসাদুল। না না এখানে শোনা যায় না তো, হাসেন কি আপনারা? আসাদুল। কয়জন হলো? আচ্ছা দিছেন কারা কারা? এটা হাত তোলেন তো দেখি, হাত তোলেন। যারা যারা দিছেন হাত তোলেন। এই দেখেন, টাকা দেন। এই দেখেন হাত যারা দিছেন হাত তোলেন তো দেখি, গুনি আমি। এক ওখানে আরো ওখানে হাত তুলছিল 2 জন, চলে গেছে। হাত তোলেন। 1 2 3 4 5
6 7 8 8জন হয়েছে। এই ছেলেটার নাম কি? কি নাম? শিমুল। 1 2 3 4 5 6 7 8 8জন হয়েছে। আচ্ছা, আর কে দিবেন? একটু হাত তোলেন, খুব তাড়াতাড়ি হাত তোলেন। আগামী বছরের জন্য এই যুবকরা তাবারক করবে। বড় বক্তা কি নাম? শাহিন খান। জোরে খান মারহাবা। শাহিন খান লেখেন। শাহিন খান 500। আর কে? 9 জন হয়েছে। 10 নম্বরে কে? একটু হাত তোলেন। কই রিপন? রিপনকে? কই রিপনকে? রিপন 500। কই রিপন? হাত তোলো তো দেখি। এই রিপন, তুমি দিবে না? জোরে খান মারহাবা। আচ্ছা, এই যুবকেরা একটা কাজ করছে, মুরব্বীরা সহযোগিতা করছেন। এই 10 জন মুরব্বী। হাসান লেখেন। হাসান 500। 1000। হাসান কে? হাসান কে? হাসান দিছেন? হ্যাঁ লিখছেন। জোরকার মান হবা। আলাইকুম রাহমাতুল্লাহ। এখানে 4000 টাকা আছে দাদা দাদি নানা নানির নামে, একটু দোয়া করে দিন। কি নাম? আমার নাম আসাদুজ্জামান মানিক, আমি উল্লাপাট স্টেশনে দলিল লেখো। আচ্ছা, আমার আচ্ছা, দাদা দাদি নানা নানি চারজনের 4000 টাকা দিলে একটু দোয়া করে। আলহামদুলিল্লাহ। আপনাকে দেখি এতদিন ফেসবুকে দেখছি, আর শখ ছিল, সামনে দেখলাম, আচ্ছা, এতে আমি খুশি। ঠিক ভালো আছে, থাকবেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। উপরে আসেন। হ্যাঁ দোয়া করে দোয়া আসেন। আব্দুল মানিক ভাই 4000 টাকা। জোরকার মারহাবা। এটা হাত তোলেন, একটু মোনাজাত করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আব্দুল মানিক ভাই, আল্লাহ দাদা দাদি নানা নানি, আল্লাহ 4 জন দুনিয়ায় নাই, তাদের জন্য 4000 টাকা দান করলো। দুনিয়ার থেকে বিদায় হইয়া কবরের মধ্যে ঘুমিয়ে আস। আল্লাহ কবরখানা তুমি ভাগে জান্নাত বানিয়ে দাও। মানিক ভাইকে মক্কা মদিনার মুসাফির বানিয়ে লক্ষ লক্ষ টাকা বরকত দি। আল্লাহ যেই যুবকেরা যেই মুরব্বীরা 500 করে টাকা দান করছে, আল্লাহ এদের দান তুমি কবুল করে, এদের মনের আশা পুরো করে, জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও, মক্কা মুসাফির বানাও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আর কে দিবেন? 500 টাকা। আর কে দিবেন? 500 করে। আচ্ছা, টাকা তোমাদের সদস্য কয়জন হয়েছে? 10 জন আসাও। এই 10 জন তো সদস্য থাকবেই। জনগণ মার হবা। আগামী বছর আরো সদস্য হবেন। আগামী বছর এখানে তাবারক হবে। মার হবে একটু জনগণ। আচ্ছা, 5 কেজি 10 কেজি করে চাউল দিবেন কি? একটু হাত তোলেন তো দেখি। 5 কেজি চাউল দেন না। কি নাম? কত? আব্দুল মজিদ। আব্দুল মজিদ না? 10 কেজি চাউল। জনগণ মার হবা। আর একজন 10 কেজি চাউল দেন। 4 জন মানুষ দেন 10 কেজি করে চাউল। নগদ হবে না? কি নাম? সজীব কয় কেজি? 10 কেজি। আর তোমার নাম? মনুরুল ইসলাম। সজীব 10 কেজি, মনুরুল ইসলাম 10 কেজি। জনগণ মার হবা। ফারুক ভাইয়ের স্ত্রী 25 কেজি চাউল। জনগণ মার হবা। 1 মন তুলবো কে? 3-4 মন তুলি। হ্যাঁ আরে ভাই, আমি যদি 200 কেজি তুলি। আচ্ছা, এই মা বোনটা আছে, এই যুবকেরা একজন খাতার কলম লিয়ে মা বোনদের কাছে যাও। এদের কাছ থেকে খাসি নেবো আর তেল ডাউল তুলবো, আর মা বোনেরা চাউল দিবে। 5 কেজি করে চাউল মা বোনেরা দিবে করবে। একজন খাতা নিয়ে যাও। মা বোনেরা, আপনার মা বাবা মারা গেছে, আমি দোয়া করবো। হ্যাঁ, ফারুক হলো, ফারুক কয় কেজি? 25 কেজি। 25 কেজি। সরকম মার হবা। আচ্ছা, আগামী বছর মাহফিল হবে। নগদ টাকা এক একজন 100-200 টাকা কে দিবেন? একটু হাত তোলেন। কত দিবেন? 200। যান ভিতরে যান। 3 লোক উঠছে। যান ভিতরে যান। যান ভিতরে যান। ব্যাগ নিয়ে যান। 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 200 টাকা। 100 টাকা করে আমি 10 জন ব্যক্তির কাছে চাই। 10 টাকা, 20 টাকা, 1 টাকা হলে দিয়ে যাবেন। আর মা বোনদের কাছে যান। হ্যাঁ, মা বোনদের কাছে পাঠা দেও। মা বোনেরা 10 টাকা, 20 টাকা দেন, আর 1 মন আধা মন চাউল দেন। এই এলাকার ভাই বোনেরা কে কোথায় আছেন? তাড়াতাড়ি আসেন, এখনই তাবারক দেওয়া হবে। না না, এখন তাবারক দেওয়া হবে। যদি তাবারক, হ্যাঁ না না আর বলা যাবে না। তাবারক দেওয়া হবে। বলবে যে বাকুয়ার যুবকেরা মুরব্বীরা মিলে বাচ্চা অন্তরে কানছিল।
তাবারক দিছে, কারণ তারা তাবারক ডাক দেয় নাই। হ্যাঁ, সবাই 100 করে দেন, কারণ এই ছেলেরা অনেক টাকা দোকানে। হ্যাঁ, শুনছে আল্লাহ, মাও নাই বাবা, আর একজন 200 টাকা দান করছে, একটু তাড়াতাড়ি আসেন, আমার হাতে দিয়ে দেন।